সকাল থেকে বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় ভোগান্তিতে পড়তে হয় এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। বৃষ্টি ও যানজটের কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছান অনেক শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের অভিযোগে ভালুকায় বহিষ্কার হয়েছেন 10 পরীক্ষার্থী ও 1 শিক্ষক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকাল 10টায় সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড পরীক্ষা নেবে পরে। দিনের শুরুতেই আবহাওয়া বৈরী, তা পেরিয়ে চট্টগ্রামের কেন্দ্রগুলোই আসতে শুরু করেন শিক্ষার্থীরা। যানবাহন পেতেও দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানান অনেক অভিভাবক। আমি প্রথমে রিক্সা উঠছি, তারপর বাস উঠছি, আবার রিক্সা উঠছি, তারপর হাঁটি আসছি, প্রায় 1 হাঁটু পানি। আমার যে সিএনজালা উনি ওই চিপা চাপা অনেক দিকে জায়গা দিকে আমাকে ঘুরিয়ে গড়িয়ে পানির ইয়ার থেকে তারপর আমি মাঝে মাঝে পানিতে আটকে গেছি। নারায়ণগঞ্জে 29টি পরীক্ষা কেন্দ্রে 22,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তি ছিল নারায়ণগঞ্জেও। বৃষ্টি ভেজা সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার সকল কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। তবে কেন্দ্রগুলোর আশপাশে বসার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হয় দূর দূরান্ত থেকে আসা অভিভাবকদের। সংক্ষিপ্ত সিলেবাসের কারণে প্রস্তুতি ভালো হয়নি, এমন জানান খুলনার শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজশাহীর পরীক্ষার্থীরা জানান ভালো প্রস্তুতির জন্য আরো 2-3 মাস সময় পাওয়া গেলে ভালো হতো। সিলেবাসটা ছিল অনেক ভালো, কিন্তু আমরা পরীক্ষার জন্য একটু কম সময় পেয়েছি। আমরা আর 2টা মাস সময় পেলে ইনশাআল্লাহ ভালো হতো। ময়মনসিংহের ভালুকায় সাইরাস সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় 10 পরীক্ষার্থী ও সহায়তা করার দায়ে 1 শিক্ষককে বহিষ্কার করা হয়। বহিষ্কারকৃত পরীক্ষার্থীরা সবাই উপজেলার মর্নিং সান কলেজের শিক্ষার্থী। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।